ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইনস্টিটিউট। আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। আজকে আমি এনআইএস এর একটা গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা না করলে কিন্তু তোমাদের এক্সাম ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ ফার্স্ট টু লাস্ট তোমরা ভিডিওটা দেখো, এবং চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসছো প্রত্যেকে বলবো অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। তো সর্বপ্রথম আমরা চলে যাব এক্সাম ফিজের নোটিশ নিয়ে, যেটাতে আমরা বলবো যে তোমাকে কতদিনের মধ্যে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে, এবং তার পাশাপাশি তোমার লেট ফাইন কবে থেকে শুরু হবে এবং লাস্ট অপশন কি রয়েছে। তাই ফার্স্ট টু লাস্ট যারা স্টিম 1 স্টিম 2 যারা এক্সাম দিতে চলেছে অক্টোবর 2025 সালে, প্রত্যেকেই ভিডিওটা অবশ্যই দেখবে, যাতে করে তোমাদের এক্সাম সংক্রান্ত অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপ সংক্রান্ত যাতে কোনো সমস্যা না হয়। কারণ এর পরপরই তোমাদের শুরু হতে চলেছে সেটা টিএমএ, অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল এবং রিটেন এক্সাম। অর্থাৎ তুমি যদি এই স্টেপটা মিস করে ফেলো তাহলে কিন্তু তোমার এক্সাম ক্যান্সেল হয়ে যাবে। তাই ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখো। তো বরাবরের মধ্যে আমি আজ ছোটু, অ্যাজ এ গভর্নমেন্ট স্কুল টিচার, অ্যাজ এ এনআইএস এক্সপার্ট অ্যান্ড অলসো সার্টিফাইড ক্যারিয়ার কাউন্সিলর, নোটিশ চলে যাব, যেটা আমি ডাউনলোড অলরেডি করে রেখেছি। সেটা নিয়ে জাস্ট ছোট্ট একটা আলোচনা করব, দেখে নাও। তো সর্বপ্রথম দেখো, আমি এখানে এনআইএস এর একটা নোটিফিকেশন আমি চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা নোটিশ, অর্থাৎ সেটা নিয়ে আজ আমাদের ছোট্ট একটা বিস্তারিত আলোচনা থাকবে। দেখো, এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বোর্ড, ওকে। তো এটা হচ্ছে তোমার যে নোটিশটা দেওয়া ছিল 22শে মে, এবং সেটা নিয়েই ছোট্ট আমাদের একটা আলোচনা হবে। অর্থাৎ এখানে যে মূল যে প্রধান যে বিষয় সেটা হচ্ছে উইদাউট লেট ফিস। অর্থাৎ আমরা যারা এক্সাম ফর্ম ফিল আপ করবো, আমরা কত তারিখের মধ্যে এক্সাম ফর্ম ফিল আপ করবো সেই ব্যাপারটা যদি আমাদের ক্লিয়ার না থাকে, নাহলে কিন্তু আমাদের সমস্যা হবে। এখানে যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশ দিয়েছে অক্টোবর নভেম্বর 2025, the schedule for registration and payment of examination fees for secondary and senior secondary courses of this examination as is as under, okay। তো সেটা নিয়ে আমাদের বিস্তারিত একটা আলোচনা থাকবে, যাতে করে তোমাদের বুঝতে খুবই সুবিধা। দেখো, আমরা এখানে একটা নোটিশ বোর্ড ফলো করতে 25 তোমাদের এক্সাম ডেট। প্রথমে আমাদের যেটা আমরা হাইলাইট করব যে উইদাউট লেট ফাইন, অর্থাৎ তোমাদেরকে উইদাউট লেট ফাইনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ এক্সাম ফর্ম রেজিস্ট্রেশন করতে পারবে। সেটা হচ্ছে দেখো 24শে মে থেকে 23rd জুন, অর্থাৎ আজকের ডেটে হিসাবে দেখতে গেলে, যদি তুমি মানে তোমাদের অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে 24th মে থেকে তোমাদের চলবে 23rd জুন পর্যন্ত। অর্থাৎ এই ডেটের মধ্যে যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমাদের কিন্তু কোনো রকম লেট ফাইন লাগবে না। অর্থাৎ 5টা সাবজেক্টে তোমাদের যেটা কোর্স ফিস সেটাই লাগবে, তার বাইরে 1 টাকাও লাগবে না। অর্থাৎ এখন সময় আছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো। সেকেন্ড অপশন দেখো কি বলছে, যদি তোমরা যদি এই ডেটটা মিস করে দাও, অর্থাৎ দেখো এখানে দেখো উইথ লেট ফিস 150 পার সাবজেক্ট, না, যদি তোমাদের কোনো কারণে এই ডেটের মধ্যে অর্থাৎ আগামী 23 তারিখের মধ্যে তোমরা যদি অ্যাপ্লাই না করতে পারো, যদি তোমাদের কোনো কারণে এটা 24 জুন হয়ে যায়, তাহলে কিন্তু থেকে 24 জুন থেকে 3rd জুলাই পর্যন্ত 150 পার সাবজেক্ট, অর্থাৎ পার সাবজেক্ট 150 পার সাবজেক্ট কিন্তু তোমাদের চার্জ লাগবে। অর্থাৎ তোমাদের টপ 5 সাবজেক্ট, যেটা যদি মনে করো তোমাদের টপ 5 সাবজেক্ট যেটা ছিল সেটার সঙ্গে যে টাকাটা লাগছিল, এটা 150 টাকাটা কিন্তু পার সাবজেক্ট, অর্থাৎ 750 টাকা কিন্তু অ্যাড হয়ে যাবে। অর্থাৎ এই টাকাটা তোমাদের কিন্তু এক্সট্রা লেগে যাবে। আর একটা যেটা নোটিশ আমরা দেখতে পাচ্ছি আমাদের নোটিফিকেশনে, সেটা হচ্ছে যদি কোনো কারণে কোনো স্টুডেন্ট যদি 3rd জুলাইয়ের পর অর্থাৎ 4th জুলাই চলে যায়, 4th জুলাই যদি চলে যায় এবং সেটা 13 তারিখের মধ্যে সে যদি অ্যাপ্লাই করে, তাহলে তার কিন্তু যেটা লাগবে সেটা এক্সট্রা 1600, অর্থাৎ তার এক্সট্রা কিন্তু 1600 টাকা কিন্তু তাকে অ্যাড করতে হবে। অর্থাৎ 5টা সাবজেক্টে যে টাকাটা তার লাগবে তার সঙ্গে প্লাস 1600 টাকা কিন্তু অ্যাড হবে। অর্থাৎ তোমার যে এক্সাম ফর্ম ফিল আপের যে টাকাটা সেটা কিন্তু হিউজ পরিমাণ বেড়ে যাবে। এবার তোমাদের উদ্দেশ্য বলছি, যেহেতু তোমাদের উদ্দেশ্য আছে এই বছর অর্থাৎ অক্টোবর সেশনের মধ্যে তোমাদের এক্সাম কমপ্লিট করবার জন্য, তাহলে কিন্তু তোমাদের এই মুহূর্তে এক্সাম ফর্ম ফিল আপটা করে কোনো কারণে এটা না করতে পারো, অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপ যদি তুমি না করতে পারো, সমস্যাটা যেটা হবে এবার হচ্ছে তোমার টিএমএ, এটার পরপরই কিন্তু টিএমএ অ্যাপ্লাই হবে। পিসিপি অলরেডি শুরু হয়ে গেছে, পিসিপি। থার্ড হচ্ছে কি প্র্যাকটিক্যাল,
প্র্যাকটিক্যাল, ফোর্থ হচ্ছে কি রিটেন। যদি তুমি এক্সাম ফর্ম ফিল আপ না করতে পারো, না তুমি টিএমএ করতে পারছো, না পিসিবি করতে পারছো, না প্র্যাকটিক্যাল করতে পারছো, না রিটেন এক্সাম দিতে পারছো, অর্থাৎ তোমার এটা কিন্তু শুরু। তাই প্রত্যেক স্টুডেন্টদের বলবো, তোমরা যারা এখনো পর্যন্ত এক্সাম ফর্ম ফিল আপ করতে পারোনি, অর্থাৎ যাদের তোমাদের স্টিম 1 এক্সাম আছে, তোমরা অবশ্যই এক্সাম ফর্ম ফিল আপ করো। তাহলে তোমরা কিন্তু এক্সামে বসতে পারবে। তাহলে তোমাদের আশা করছি পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। প্রত্যেকেই বলবো অবশ্যই তোমরা কিন্তু লাস্ট ডেটের আগে করবে, এবং সেটা যেহেতু তোমাদের লাস্ট ডেট দেখো এখানে দেওয়া আছে 13 জুলাই পর্যন্ত। এর মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে, এবং চেষ্টা করবে যত সম্ভব 23 জুনের মধ্যে, অর্থাৎ যাতে কোনো রকম এক্সট্রা তোমাদের না লাগে। কোনো কারণে যদি 24 জুন হয়ে যায়, তোমাদের কিন্তু এক্সট্রা 750 টাকা কিন্তু লাগবে। এই টাকাটা যাতে তোমাদের না দিতে হয়, তাই তোমরা কিন্তু করো। প্রয়োজনের দরকার হলে আমাদের নাম্বারে এসে হেল্প করো। তো আজকের মতো এখানে, প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো। জয় হিন্দ।